নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা দিনে শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল এখন বাজে, সকাল নয়, আমি উঠেছি সকাল 6টা, 6:30 নাগাদ। তো এখন বাজে বেলা 10টা। আজ মঙ্গলবার। তো মঙ্গলবারের যে পুজো বা যে জ্যৈষ্ঠ মাসে প্রথমটা হয়ে গেছে, আজ দ্বিতীয় মঙ্গলবারটা। তো আজ সকালবেলা পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু জল খাবো। সকাল থেকে উপোস করে আছি। আজকে দিনটা নিরামিষই খাওয়া হয়। সকাল থেকে উপোস করে পুজো সব দেওয়া হয়ে গেলে তারপর জল চা এসব খাই, একটু ফল মাখড়। তারপর একবারেই যা কিছু খাবো, একবার শুকনো মুড়ি, একবার ভিজে মুড়ি খেতে পারবো। তো আমি শুকনোটা খেতে পারি না, ওই জন্য একবারই ভিজে মুড়ি খাই, আর রাতে লুচি পরোটা এসকল করি। তো চলো এখন থেকে দিনটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, ওর জন্য ভাত বসাবো। এখানে ভাতের জলটা দেবো কেবল, আর এখানে ডালটা ভরে দিয়েছি, মুগের ডাল হবে। আর এই যে এখানেও সবজি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি আমার জন্য, ওর জন্য দুজনাকারই হবে। এই যে রাতের জন্য একটু করে নিচ্ছি বেশি করে, কুমড়ো আলু দিয়ে সবজি করব। সেটা হচ্ছে এই যে ভাঙা বুট ভিজিয়েছি, একটু ছোলার ডাল দিয়ে করব। আর এখানে কিন্দুরি ভাজা হবে, আর আলু সেদ্ধ। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো এখনও চা খাইনি, এখন চা বসাবো, চাটা খাবো একটু। আর এদিকে সব কাজ হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ঘর পর সব মোছা হয়ে গেছে। আর এই যে কতগুলো কাপড় ছিল কাল সব কেচে নিয়েছি, আজ মেলে দিলাম। আজ রোদটা বেশ ভালো উঠেছে। আর দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে। তো সকাল থেকে প্রায় 7:30 থেকে লাইন গেছে, এই মাত্র এলো লাইনটা। সকাল থেকে লাইন নেই। এই গরমে বলো কীরকম লাগে লাইনটা না থাকলে। একেই তো গরম লাগছে, তারপর রোদ, তারপরে আরও বিভৎস যদি লাইন না থাকে, একটু ফ্যানে হাওয়াটাও চালাতে পারবো না। তো এখনই এলো একটু। আর মাথায় স্নান করেছি, ওই জন্য মাথাটা এখনও ভিজে আছে, এখন খুলবো না। চাটা খাই, তারপর জলটা একটু মাথার মধ্যে ভিজে গামছাটা, তারপর মেলে দেবো। তো চলো এখন রান্না বান্নাগুলো করব। সকাল থেকে কাজবাজ সব তাড়াতাড়ি সারলাম। আর কাল একটা জিনিস আমাদের লাগানো হয়ে গেছে, কালকে ওয়াইফাইটা লাগালাম। তো তোমাদের কাছে আশা করছি এবার ভিডিওগুলো ঠিক সময় মতো আপলোডিং করতে পারবো। এখন একটু খাবার মতো বানিয়ে নেব সুজি। এখানে সুজি বানাবো, এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে ঘি দিয়ে সুজিটা বানাবো। এই যে হাফ সুজি এখানে আছে, এটা বানিয়ে নেব। একটু ঘি ভেজে নেব। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, এবার সুজিটা চলে গেল। একটু খড়া খড়া করে আমার পছন্দ লাগে ভাজা খেতে, তাই একটু খড়া খড়া করে ভাজি। অনেকে শুকনো এই যে শুকনো একটু ভাজা ভাজা করে নিয়ে শুধু চিনি দিয়ে খায়, ওটাও ভালো লাগে আমার। এই যে এরকম ভেজে নিয়ে একটু চিনি দিই, শুধু জল না দিয়ে, এটাও ভালো লাগে খেতে। সুজিটা একদম খড়া খড়া করে ভেজে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এরকম খড়া খড়া না হলে ভালো লাগে না, আর একদম সাদা সাদা থাকলে একদমই ভালো লাগে না। এদিকে সুজিটা কমপ্লিট। এই যে একটু বাটিতে মধ্যে রেখে দিলাম, এবার পিস পিস করে কেটে নেব। এখন একটু গরম আছে তো ওই জন্য কাটা হচ্ছে না। এই যে এরকমভাবে পিস করে কেটে নেব। এখানে দাদা আবার আম দিয়ে গেল। আম আর মঙ্গলবারে মা পুজো করেছে, ওখান থেকে প্রসাদও দিয়ে গেল একটু। এই যে প্রসাদ দিয়ে গেল, এখানে প্রসাদও দিয়ে দিয়েছে মা। মঙ্গলবারের মঙ্গলচণ্ডী প্রসাদ এখানে আছে। এই যে একটু খাবো এবার, তারপর জল খাবো।
এক ঝুড়ি ফল এখানে সাজিয়ে নিয়েছি, বা এগুলো সব এই বোল সেটটাতে রেখে দিলাম। আস্তে আস্তে, এগুলো তো একদিনে খাওয়া হবে না, আস্তে আস্তে খাবো। এই যে কতগুলো আম দেখো, আম, আপেল, এখানে কলাও আছে, নিচে শসাও আছে। আস্তে আস্তে খেতে হবে। আর এই যে এখন এই আপেলটা আর এই যে দুটো আম এটা কেটে নেব। সকাল থেকে সেরকম কিছু খাইনি, 1 কাপ চা খেয়েছি আর দুটো বিস্কুট খেয়েছিলাম। তাও বেলা, ওই যে বললাম তখন বাজে 10:30, এখন বেজে আছে 11:15 বাজে। এখন এই আমটা কাটবো, আমটা খাবো, তারপর ও আসবে তখন আম কেটে দেবো ওকে। আর সুজিটা করলাম, সুজিটা একটু খাবো এখন, ফল সুজি এই সকলই খাবো। আর তারপর মুড়ি, কুমড়ো তরকারিটি করি, তারপর মুড়িটা খাবো। আর এখন ওর জন্য রান্না, ভাত বসিয়েছি, ভাতটা হচ্ছে, ভাতটা হোক তখন আমি ফলটা কেটে ফলটা একটু মুখে দিই। চলো, এখানে এই যে চিড়ে প্রসাদে বাটি ঢেলে নেবো। মিষ্টি দুটো দিয়েছিল, একটা জল খেলাম। আর এই যে ফলটা কেটে নিয়েছি, এই দেখো আপেল, আমটা কাটলাম, দুটো আম কাটলাম, এখন খাবো। কিছুটা খাবো, কিছুটা রাখবো। এদিকে কুমড়োর তরকারি, ছোলার ডাল দিয়ে, আর এদিকে কিন্দুরি আলু ভাজা। মঙ্গলবারে এই খাবার আজকে। সুজি আছে আর পরোটা রাত্রে হবে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 2:15। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও চুলটা শোকায়নি। এবার চুলটা খুললাম, তখন রান্না করছিলাম ওই জন্য চুলটা খুলিনি। আর এই যে ও আনলো মিষ্টি, আর এইখানে আছে টক দই, না এটা হচ্ছে মিষ্টি দই। তো একটু খাবো, তো চলো একটু খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপর বিকেলে দেখা হচ্ছে। দই, মিষ্টি দই। অনেকে লাল দই খেতে ভালোবাসে, কিন্তু এই সাদা দইটা আমার বেশি প্রিয়। সন্ধ্যা থেকে তোমাদের কাছে আসা হয়নি, এখন বাজে 8:15। তো গরমে ঘেমে চান করে গেছি একদম। একটু আটা মেখেছিলাম, আটা মেখে একটু পরোটা করলাম। এখন একটু একটা পরোটা খাবো, তারপর আরও কাজে হাত দেবো। আর ওইদিকে জামা প্যান্টগুলো সব অগোছাল হয়ে পড়ে আছে। আর এদিকে আমার ভিডিওটা অন করতে ভুলে গেছি, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এসেছিলেন একটু কাজের জন্য, ওইদিকে একটু কাজ ছিল। তো ওইদিকে মিষ্টিও দিয়েছে, ওইদিকে ফ্রিজে ভরলাম। আর এদিকে চপ, আর এদিকে চপ আছে, এখানে নিরামিষ চপ, কিন্তু আজকে আমি খাবো না, ও খাবে এসে। আর তারপর এখন পরোটাটা করলাম, আর সবজি তো দিনের আছেই। এই যে একটা পরোটা নিয়েছি, এটা খাবো পরে। আর এদিকে সবজি সব হয়ে গেছে, সবজির দিনেকার আছে। এই যে সবজি আছে একটু, ভাজাও আছে একটু, সবই আছে। আর এই যে এখানে একটু গরম থাকে, তো তাই এটা চাপিয়েই রেখে দেবো। চাপিয়ে রেখে দিলে কি এটা গরম থাকবে, যখন খাবো তখন গরম থাকবে। তো এখন একটু বসবো ফ্যানটা চালিয়ে, খুবই গরম লেগেছে। আর এত সাংঘাতিক পরিমাণ গরম পড়েছে, থাকাই যাচ্ছে না। নাইটির পর নাইটি চেঞ্জ করছি, ঘামে ভিজে যাচ্ছে একদম রান্নাঘরে। তো চলো এবার একটু বসবো, তারপর একটু টিভিটা চালালাম, একটু দেখবো, বসে বসে দেখি খানিকক্ষণ, তারপর
দেখছি ওদিকে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, জামা কাপড়গুলো থাক, এখন সকালে পিট করে রাখবো। আজ আর এনার্জি পাচ্ছি না, একে সকাল থেকে উপোস করে আছি। উপোস থাকলে দেখবে আমরা বাঙালি পেয়েও একটু ভাত ভাত না হলে ভালো লাগে না, মনটা ভাত ভাত করে। কিন্তু আজকে সেরকমটা হচ্ছে না, কিন্তু আবার কালকে দেখবে সকাল আমার মনে হবে ভাতটা কখন খাবো এরকম মনে হয়। আজকের দিনটা আর মনে হয় না, কারণ উপোস করে থাকি সকাল থেকে, আর কিছু খেতেই ভালো লাগে না। টুকটাক টুকটাক এরকম খেয়ে দিয়েই চলে যায়, ফল মল এই মিষ্টি, আর মুখটাও মিষ্টি মিষ্টি হয়ে যায়। তো চলো চপগুলো আজকে রেখে দেবো ফ্রিজে, আর ও এসে খায় তো মুড়ি খাবে। আমি আমার জন্য পরোটা করলাম, ও বললো মুড়ি খাবে তো মুড়ি খাবে। চপ মুড়ি দিয়ে সবজিও আছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 11:30। সকাল থেকে দিনটা ভালোই কাটলো। আর দিয়ে খাওয়া দাওয়া বলতে ওই যে পরোটা করলাম ওটাই খেয়েছি আমি, আর ওকে চপ, আমার শ্বশুরমশাই আরে চপ এনেছিল তো চপ দিয়ে ও মুড়ি খেলো, আর আমার চপটা রেখে দিলাম কালকে খাবো মুড়ির সাথে সকালে। কালকে জল খাবারে সেরকম কিছু বানাতেই হবে না, এটা একটা সুবিধা। আর সবজিও কিছুটা রেখে দিলাম, কুমড়ো আলু তরকারিটা অতটা ওঠেনি, কিছুটা রেখে দিলাম। তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটু আমাকে ভালোভাবে সাপোর্টটা করো, প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখো, এটাই বলবো। আর এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা সবাইকে।